সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পূর্ণ টিভির পক্ষ থেকে। আমি রুমা নামি। কুরবানি ঈদের আর মাত্র কিছুদিন বাকি। কুরবানি ঈদ মানেই মাংস, আর মাংসের প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হয় পেঁয়াজ, আদা, রসুন। গত এক সপ্তাহের ব্যবধানে ফের দাম বাড়ানো হয়েছে। বাজারে কিনতে আসা ক্রেতারা হিমশিম খাচ্ছে। কুরবানি ঈদকে ঘিরে বিক্রেতারা সব ধরনের পণ্যের দাম বাড়িয়েছে। তো চলুন দর্শক, জেনে নেওয়া যায় ক্রেতা ও বিক্রেতার মতামত। আগে তো এত বেশি ছিল না, তারপরেও এবার এইরকমই যাচ্ছে বাজার। আদা রসুনের দাম তো চড়া, কেনাই কঠিন। এখন আমরা অবসর, বাজারে একটু মাথা ঘুরে যায়। আমরা চিন্তা করছিলাম যে ঈদ সামনে হয়তো বেশি বেচা যেতে পারে, তো কুড়ি কাস্টমার নিতে দিব কাক। ঈদের জন্য কোনদিন পেঁয়াজের বাজারে বেশি হয় না। আপনি যদি মনে করেন বাজার যদি কাস্টমার যদি বাজারে থাকে, বুঝছেন, 2 টাকা কম বেশি বেচা যায়। কিন্তু কাস্টমার যদি না থাকে তাহলে আপনি বেশি বেচবেন কার কাছে আর কমই বেচেন কার কাছে, না লেওয়ার লোক থাকলে। বাড়ার কারণ আপনি সামনে মূলত ঈদ, আর সবাই কিনতেছে বেশি আর আসতেছে কম, আর গাড়ির তো এখন তো আপনার সমস্যা। আপনি গাড়ি যখন আসে আজকে মাল লোড করে কালকে আসতে সময় লাগবে, এই জন্য হাটের বাজার বেশি, আমাদের কেনাও লাগতেছে বেশি, মনে প্রায় 200 টাকা কেনা বেশি, সেই হিসেবে আমরা খুচরা 5 টাকা ধরে বিক্রি করতেছি। বাড়ার কারণ আপনার হাটের বাজার বেশি, আমরা তো ওইভাবে বলতে পারি না। হাটের বাজার বেশি হলে এখানে মোকামে বাজার বেশি হয়। মোকামে আমরা যদি 2 টাকা বেশি দিয়ে কিনলে 2 টাকা ধরে মানে বেশি বিক্রি করা লাগে, আবার 2 টাকা কম কিনলে 2 টাকা কম বিক্রি করি। সামনে ঈদ, এই উপলক্ষে আমাদের ব্যবসা আমরা পূর্বে যা দেখেছি তার 4 ভাগের 1 ভাগও আমাদের ব্যবসা নেই। দাম স্বাভাবিকের তুলনায় এদের মধ্যে একটু বাড়বে, এটাই স্বাভাবিক। ঈদের বেচা কেনা এখনো সেভাবে শুরু হয়নি, এবং নর্মাল বেচা কেনা আমরা যেভাবে করি ওরকম হচ্ছে টুকটাক। ঈদের বাজার তো করলাম, কিন্তু ঈদের বাজার যে অবস্থা, জিনিসপত্রের দাম আমাদের জন্য খুব সমস্যা। আগের বছর নিয়েছি যে দাম তার থেকে অনেক বেশি। যেমন গাছ তেমন বাতাস। আমাদের উপর কিছু ডাল আছে, বড় ব্যবসায়ী আছে, তাদের ধরতে হবে। প্রত্যেকবার কুরবানির ঈদের আগে আপনার বেচা কেনা ভালো হয়। এবার আদা, রসুন, পেঁয়াজ সব কিছুরই দাম বেশি, সেই হিসেবে গত আগের বছরগুলোর তুলনায় এই বছর বেচা কেনা কমই বলা যায়। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।